আচ্ছা, আমরা আজকে গিটহাব নিয়ে কথা বলবো। গিটহাবের জন্য আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? আপনার একটা মেইল অ্যাড্রেস লাগবে, ওকে। সো আমি আশা করব সবাই মেইল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, হ্যাঁ, না থাকলে এখান থেকে আমরা প্রথমে জিমেইল দিয়ে সার্চ করব। জিমেইল, হ্যাঁ, এখানে প্রথম যে লিংক আছে এখানে ঢুকবো। ঢোকার পরে এইখানে দেখেন পূর্বে একটা মেইল অ্যাড্রেস এখানে আছে, তাই না? আমরা নতুন করে একটা মেইল অ্যাড্রেস দিব, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আমরা এখান থেকে আমাদের যে মেইল অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছি এটাকে জাস্ট কপি করব, হ্যাঁ, বা আপনি হাতে টাইপ করে লিখে দিবেন। নেক্সট, ওকে। তারপর আমাদের একটা পাসওয়ার্ড লাগবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা কি করছি, কপি করতেছি। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখানে আমরা প্রথমে ফোন নাম্বার দিয়ে দিব। এটা একটু ভেরিফিকেশন বা ক্যান্সেল একটু করাই না, আমি এটা আপাতত স্কিপ করলাম, হ্যাঁ, ক্যান্সেল করলাম। ওকে, ওকে, এটা আমাদের মেইলে প্রবেশ করলাম। কিভাবে মেইলে ঢুকতে হয় সেটাও কিন্তু হয়ে গেল। আমরা এইখানে গিটহাব দিয়ে সার্চ করব। গিটহাব, গিটহাব, আমরা গিটহাব দিয়ে সার্চ করলাম। এখানে যে প্রথম লিংকটি দেখতে পাচ্ছি এটাই গিটহাব। এটা হলো তার আইকন, এই যে লোগো, হ্যাঁ। এখানে ক্লিক করব। এই গিটহাবে এরকম কিছু আসছে। যেহেতু পূর্বে এই অ্যাকাউন্টে আর কোনো গিটহাব অ্যাকাউন্ট খোলা হয় নাই, এই জন্য আমাদের এরকম চলে আসছে। এখন এখান থেকে আমরা সাইন ইন করব তখন যখন আমাদের অ্যাকাউন্ট থাকে, তাই না? যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সাইন আপ করব। কি করব, সাইন আপ করব। তাহলে সাইন আপ করার জন্য আমার এই যে এখানে সাইন আপ যে বাটনটা আছে এইখানে ক্লিক করব এবং একটু কি করব, সবুর করব, হ্যাঁ, আসবুর, আসবুর। তারপর এখান থেকে আমার লোডিং হচ্ছে, লোডিংটা হোক। এখানে যাবতীয় ইনফরমেশন দিয়ে আমরা কি করব, ক্রিয়েট করে ফেলবো। এখানে আপনার মেইল অ্যাড্রেস দিব। আমি মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। এটাই মেইল অ্যাড্রেস কি করলাম, দিয়ে দিলাম, মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপরে হচ্ছে এইটা সেইটা, হ্যাঁ, এগুলো আপনি দিতে পারবেন। পাসওয়ার্ড দিয়ে দেই আমি একটা, আমি এই পাসওয়ার্ডই দেই, মেইল ইমেইলের যে পাসওয়ার্ড আমি সেটাই দিয়ে রাখলাম। তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। ইউজার নেম, আমি ইউজার নেম দেই আবু হানিফ 99 দিয়ে দিলাম। ওকে, আবু হানিফ 99 ইউজার নেম। আমি ইউজার নেমটা আপাতত কি করব, এখানে কপি করে রাখবো, হ্যাঁ। একটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে এগুলা রেডি করতে হবে এবং সবকিছু এখানে নোটপ্যাডে রাখা সেভ করে রাখবেন এবং সেভ করার পরে গুগল ড্রাইভে রেখে দিবেন যেন কোথাও না হারায় যাক ভবিষ্যতে। ওকে, এখানে বলছে নট অ্যাভেলেবল ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম এখানে কি বলছে, আমি যদি এটা বাদ দিয়ে দেই, আচ্ছা, ওকে, ঠিক আছে। কি কি 161375, ওকে, এখন নিচে, তাই না? নিয়ে নিছে। এটা আমার কি ইউজার নেম, আগে যেটা ছিল এটা বাদ দিয়ে এটা আমাদের ইউজার নেম। ওকে, মনে রাখবেন, হ্যাঁ। তারপর তারপর এখানে যেটা আছে কান্ট্রি
কান্ট্রি তো আমরা বাংলাদেশি থাকবে। তারপরে এখানে দেখেন ইমেইল প্রিফারেন্স, হ্যাঁ আপনার এখানে সবকিছু কি ইমেইলে রাখবেন বা থাকবে এরকম কিছু আপনি টিক দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? টিক চিহ্ন দিয়ে দিবেন, হ্যাঁ চেক করে দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং এটা সেভ। এই যে আবু হানিফের মেইলে এইটা কোড চলে গেছে, একটা ভেরিফিকেশন কি গেছে, কোড গেছে। এই কোডটা আমরা এখন কি করব, কপি করব। এটা জাস্ট আমরা কি করব, সিলেক্ট করব, কপি করব এবং এখানে নিয়ে কি করব, পেস্ট করে দেব। ওকে হইছে? ওকে হয়ে গেল। তারপরে কি করব আমরা এখানে, এই যে সাইন ইন করব। কি করব? সাইন ইন করব। ওয়াও, আমাদের একটা GitHub এর অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কথা ক্লিয়ার বলেন? এখন দেখেন আমরা প্রোফাইলটা রেডি করতে হবে না? এখন আমাদের কি করতে হবে, প্রোফাইল রেডি করতে হবে। প্রোফাইল রেডি করার জন্য আমাদের একটা কি লাগবে, ছবি লাগবে, একটা প্রফেশনাল ছবি লাগবে। যারা ছেলেরা আছেন তারা একটা প্রফেশনাল ছবি থাকবে, এবং যারা মেয়েরা আছে তারা কি হিজাব যদি পরে, পর্দা করে, তাহলে কি একটা হিজাব পরে সুন্দর করে একটা প্রফেশনাল ফিল থাকবে ছবির মধ্যে, হ্যাঁ যেন আপনি কাজ করেন দেখলেই বোঝা যাবে এটা প্রফেশনাল। ঠিক আছে? এমন ছবি দেওয়া যাবে না, সেটা দেখলে কি মানে কাজ দিবে না, এরকম ছবি দেওয়া যাবে না। প্রফেশনাল মানের ছবি দিতে হবে। ঠিক আছে? অফিসিয়াল ছবি দিতে হবে। হ্যাঁ ওকে। এখন দেখেন আপনি এইখানে লেখা আছে ক্রিয়েট রিপ্রেজেন্টরি, ক্রিয়েট রিপ্রেজেন্টরি। এখন আমরা আপাতত কোনো রিপ্রেজেন্টরি ক্রিয়েট করি নাই। এই যে এইখানে যান, এইখানে এইখানে ডটে যান, এই যে তিনটা ডট আছে না, এইটা আপাতত কি আছে, আমার ইউজার নেম। এটা কি আমাদের ইউজার নেম। এখানে প্রোফাইলে যাব। কোথায় যাব? প্রোফাইলে, যে এখানে, এই যে এখানে লাস্টে ক্লিক করে প্রোফাইলে যাব। ওকে, প্রোফাইলে যাই দেখি আমার এখানে ফাঁকা, কিচ্ছু নাই, ফাঁকা। হ্যাঁ এইভাবে যদি আপনি গিটহাব অ্যাকাউন্ট দেন তাহলে কি আপনার কাজ দিবে ক্লায়েন্ট? দিবে বলেন? আমার গিটহাব দেখবেন? হ্যাঁ আচ্ছা, আমার গিটহাবটা দেখাই। আমি একটু হোয়াটসঅ্যাপে যাই। হ্যাঁ আসো, আমরা এখানে একটা প্রফেশনাল ছবি দিবে, ছবি দিতে হবে আমাদের। সো আমরা একটা কি করব, ছবি নিয়ে আসবো। হ্যাঁ মনে করেন যেহেতু আমার কাছে আপাতত কোনো ছবি নাই, সেক্ষেত্রে আমি কি করব, একটা যে কোনো ছবি দিয়ে দিব। হ্যাঁ এইটা পরে আপডেট করবে যার অ্যাকাউন্ট, সে কি করবে, পরবর্তীতে ছবিটা চেঞ্জ করে নিবে, আপডেট করে নিবে। ওকে, আমি এই ছবিটা আপাতত ডাউনলোড করতেছি। তো ডাউনলোড করে আমি রাখবো, আপাতত ডেস্কটপে রাখবো। নাম দিব আবু হানিফ, এবি আবু হানিফ। এখন ছবিটাকে আপনার অপটিমাইজেশন করতে হবে। কি করতে হবে স্যার? অপটিমাইজেশন করতে হবে। কারণ অপটিমাইজেশন করলে আপনার অনলাইনে আপনার নামে সার্চ দিলে ওই ছবিটা পেয়ে যাবে। আপনার যে একটা গিটহাব অ্যাকাউন্ট আছে বা আপনি অনলাইনে অ্যাক্টিভিটিস আপনার আছে, এইটা সহজেই আপনি কি করতে পারবেন, মানে অন্যকে দেখাইতে পারবেন। আমি আপাতত এখানে একটা ফোল্ডার বানাই। হ্যাঁ ফোল্ডার বানাই, আমি এখানে সবকিছু রাখবো। গিট, জিআইটি, গিট হাব, গিটহাব দিয়ে একটা ফোল্ডার বানালাম, এর ভিতরে রাখবো। ওকে, এর ভিতরে আমরা এখন ঢুকবো। ঢোকার পরে আমি এই ছবিটা দেখতে পাচ্ছি। এইখানে অপটিমাইজেশন করতে হবে। এইখানে আপনার কি থাকবে, নাম থাকবে। আমি নাম দিলাম আবু হানিফ, হানিফ। এখানে স্পেস দিয়ে লিখবেন ওয়েব ডিজাইন, ডিজাইনার, DESIGNER, ওয়েব ডিজাইনার, স্পেস দিয়ে ওয়েব ডেভেলপার।
ওকে দিবেন। তার মানে কেউ যদি আবু হানিফ দিয়েও সার্চ দেয় আপনার যেন নামটা খুঁজে পা, কেউ যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দিয়েও সার্চ দেয় যেন আপনার সামনে চলে আসে। বুঝতে পারছেন কি? এখন এইটাকে আমি রাইট বাটন ক্লিক করব এই ছবির উপরে। রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিজ। এইখানে আমি রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। কি কোথায় যাব? প্রপার্টিসে যাব। এটা এই যে প্রপার্টিস, আমারটা আবার লাস্টের দিকে থাকে। এটা প্রপার্টিস কি? এটা প্রপার্টিস তাই না? এইটা প্রপার্টিসে আমি ঢুকলাম। ঢোকার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই যে ডিটেলসে। কোথায় যাবেন? ডিটেলসে। ডিটেলসে যায় এইখানে আপনি নাম দিবেন। কি নাম দিবেন? আপনার নাম। কি নাম দিবেন? আপনার নাম। আবু হানিফ। আপনার নাম যেটা সেটা দিবেন। হ্যাঁ, আবার ভিডিও দেখা আবু হানিফ লিখে দেন না। আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এটা আপনার নাম হবে। এখানে দেন ওয়েব ডিজাইন দেন। ওয়েব ডিজাইনার দিলেও হবে, না দিলেও দরকার নাই। ওকে, এখানে দরকার নাই। আপনি এই সাবজেক্ট, সাবজেক্ট কি করবেন? এটা সেম নামে সাবজেক্ট কি করবেন? ওয়েব, ওয়েব DESIGN ER ওয়েব ডিজাইনার দিবেন। এই রেটিং আপনি 5 রেটিং করে দিবেন। কি করবেন? এটা রেটিং 5 করে দিবেন। ট্যাগ দিবেন, ট্যাগ। ট্যাগ দিবেন প্রথমে আপনার নাম দিয়ে দিবেন। কি দিবেন? আবু হানিফ। আবু হানিফ। তারপরে সেমিকোলন দিয়ে অন্য একটা ট্যাগ দিবেন। সেমিকোলন দিয়ে অন্য একটা ট্যাগ দিবেন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন DESIGN ডিজাইন, ওয়েব ডিজাইন। আবার সেমিকোলন দিবেন। ওয়েব ডেভেলপার, ওয়েব, ওয়েব ডেভেলপার। তারপরে সেমিকোলন দিয়ে ওয়ার্ডপ্রেস লেখেন। তারপরে HTML লেখেন, CSS লেখেন, বুটস্ট্র্যাপ লেখেন। এগুলা সব শিখবো না আমরা, এই জন্য সব দিয়ে দিলাম। আপাতত জাভাস্ক্রিপ্ট দেন, জাভাস্ক্রিপ্ট দেন। আপনি এক কথায় যেটা পারেন, যেগুলা আপনি কাজ পারেন ওয়েব ডিজাইনের টুলস গুলা এখানে কি করবেন? লিখে দিবেন। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন আপাতত আমি কি করলাম? কোনো কিছু রাখলাম না। এখানে অথর, অথর হচ্ছে আপনার নিজের নাম, আবু HANIF, আবু হানিফ। ওকে, দিলাম। তারপরে এখানে আরেকটা জিনিস, এখানে আমার মোটামুটি রেডি। এখানে কপিরাইট আছে না? কপিরাইট, কপিরাইট আছে তো? এখানে কপিরাইটের ক্ষেত্রে আপনার একটা লিংক দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? লিংক দিয়ে দিবেন। এটা হতে পারে আপনার লিঙ্কডইন বা অন্য কোনো প্রোফাইলের। এখানে কি দিবেন? লিঙ্কডইন দিয়ে দিবেন। হ্যাঁ, একটা কপিরাইট দিয়ে দিবেন। ওকে, যেন এখান থেকে যদি আপনার কোনো ছবি বা কোনো কিছু হয় যেন আপনি কি করতে পারেন? তাদেরকে ধরতে পারেন। হ্যাঁ, কপিরাইটের একটা লিঙ্কডইন দিয়ে দিবেন। তারপরে এটা অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই। ওকে, শেষ আমাদের কিন্তু। অপটিমাইজেশন গেল এটা। এটা ইমেজ অপটিমাইজেশন বলে। হ্যাঁ, যারা ডিজিটাল মার্কেটিং শিখে তাদের ক্ষেত্রে বারবার এটা প্রয়োজন হয়। ওকে, এখন আমরা এটাকে কি করব? আপলোড করব। আমাদের কোথায় আপলোড করব বলেন তো? আমাদের এই যে গিটহাব অ্যাকাউন্টে। এখানে আমরা যাব। কোথায় যাব? এইখানে যাব। এখানে যাব, ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করব। অথবা আপনি কি করবেন? এখানে আবার পোর্টফোলিওতে যাই। খেয়াল করেন আমি কিন্তু রিপিট করলাম, রিপিট এগেইন। এডিট প্রোফাইল। কোথায় যাবেন? এডিট প্রোফাইল। এইখানে আপনার কি লিখবেন? নাম লিখবেন, এই যে আবু হানিফ। এখানে কি দিবেন? বায়ো দিবেন। বায়ো আপনার কি একটা মানে 100 লাইন বা 50 লাইনের একটা বায়ো দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যে প্রফেশনাল ভাবে কাজ করতেছেন এই বায়োটা দিয়ে দিবেন। আমি আপনাদের একটা বায়ো শিখাই দিচ্ছি কিভাবে তাৎক্ষণিকভাবে বায়ো ক্রিয়েট করবেন। এখানে চ্যাট জিপিটি তে যাবেন, একটু কষ্ট করে। কোথায় যাবেন?
চ্যাট জিপিটিতে। হ্যাঁ, চ্যাট জিপিটিতে জায়গায় এখানে লিখবেন, আপনার নাম দিবেন আবু হানিফ, আবু হানিফ ওয়েব ডিজাইন এন্ড, সরি এটা কি আসলো, আচ্ছা আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিব, কোথায় দিব, ওই মেইল, না না এই যে এখানে ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমরা এখানে কি লিখবো, আবু হানিফ লিখবো। হ্যাঁ, আবু হানিফ লিখে এখানে লিখবো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, ক্রিয়েট GitHub bio content 100 words, হ্যাঁ দিলাম। আমাকে সে কি করে দিছে, আমাদের একটা বায়ো কন্টেন্ট ক্রিয়েট করে দিছে, দেখছেন। তাহলে আমরা জাস্ট এইটুকু আমরা কি করব, কপি করব, এইটুকুকে কি করব, আমরা এইটুকু আমরা কপি করব জাস্ট, ঠিক আছে। কপি করে আমি এখানে দিয়ে দিব, এই তো আমাদের হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। এখানে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই তো প্রোনাউন, তাই না? ইংলিশ পড়েন নাই, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ এগুলা হচ্ছে আপনার নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। আপনি মেয়ে না ছেলে, আপনাকে শি নাকি হি দিয়ে কল করবে, হি না হি, আপনি কি হি এবং হিম, তাই না? ওকে, আপনি কোম্পানি, একটা কোম্পানি দিয়ে দেবেন, আপনি ডাইনামিক আইটি দিয়ে দেবেন, ডাইনামিক আইটি ইনস্টিটিউট, INSINSTITUT। ওকে, লোকেশন দিয়ে দেন কলেজ মোড়, শেরপুর সদর, শেরপুর আপাতত দেন, শেরপুর সদর, শেরপুর দিয়ে দিলেন, আপনার মনের মতো করে দিয়ে দিলেন। ওকে, ওয়েবসাইট যদি আপনার থাকে, এখন তো আপনার ওয়েবসাইট নাই, আছে নাই, এই জন্য আপনি কি করবেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করে ফেলবেন। হ্যাঁ, রেডি করে ফেলবেন, তখন আপনি ওয়েবসাইটের লিংকটা ওটা পরবর্তীতে এডিট করে দিয়ে দেন। হ্যাঁ, তারপরে এখানে অসংখ্য ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে। হ্যাঁ, যদি আপনার 4টা এখানে সোশ্যাল মিডিয়া লিংক আছে, ফেসবুক দিয়ে দিলেন, টুইটার দিয়ে দিলেন, তারপর ইনস্টাগ্রাম দিয়ে দিলেন, লিঙ্কডইন দিয়ে দিলেন। ওকে, যেহেতু আমার কাছে এখন কোনো কিছুই নাই, এই জন্য আমি আপনাদের তাগিদ করতেছি যে এগুলা খুলে খেলার জন্য। ওকে, ওকে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ এবং ডান। ওকে, আমাদের কমপ্লিট, আমাদের কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের ছবিটা বাকি আছে, তাই না? তাহলে ছবিটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে যাব, এখানে দেখেন এডিট আছে, এইখানে ক্লিক করব এবং আপলোড এ ফটো। ওকে, আমি প্রথমে চলে যাচ্ছি, আমি ফটোটা কোথায় রাখছি, ডেস্কটপে গিটহাব ফোল্ডারে, এটাকে সিলেক্ট করে আমরা কি করব, ওপেন দিব। হ্যাঁ, ওপেন দেওয়ার পরে দেখি, একটু ওয়েট করি কি হয়। ওকে, আমরা এটা কি করব, সেট নিউ প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, ক্লিক করে তারপরে এখান থেকে আমরা আপডেট প্রোফাইল, আপনার প্রোফাইল মোটামুটি কি হয়েছে, রেডি হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি ভাবে কি হয় নাই,
রেডি হয় নাই, কিন্তু আগের চেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা যখন অ্যাড করবেন তখন আপনার গর্জিয়াস মনে হবে। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা সার্চ করি যে গিটহাব গিটহাব রেডমি জেনারেটর, গিটহাব রেডমি জেনারেটর। আমি এটা কপি করে রেখে দিলাম। আপনারা কি করবেন, সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন? গিটহাব রেডমি জেনারেটর দিয়ে সার্চ দিবেন। আপনি এখান থেকে এই যে একটা মানুষের মতো ছবি দেওয়া আছে, তাই না? এই লিঙ্কে প্রবেশ করবেন। এখান থেকে আপনি এই গিটহাবের প্রোফাইল রেডি করার মানে প্রসেস গুলা এখানে দেওয়া আছে। আপনি কি করবেন, এখান থেকে আপনার নাম দিবেন আবু হানিফ। আবু হানিফ আমি বেসিকটা ওখানে করলাম, ক্লিয়ার করলাম, এখানে অ্যাডভান্স ক্লিয়ার করব। এখানে আপনার ওই বায়োটা দিয়ে দিবেন। কি দিবেন স্যার? আপনি যে বায়োটা দিছিলেন না আপনার গিটহাবে, হ্যাঁ, এইটা আপনি কি করবেন, আপনার এই বায়োটা আপনি কি করবেন, দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। ওকে, আপনি কি করবেন, একটু দিয়ে দিবেন, যেটুক নিচে ওরা নিয়ে নিছে অটো, হ্যাঁ, এখানে কি করবেন, দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম। তারপরে এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন, আপনি কোথায় কাজ করতেছেন কিনা এটার একটা কি দিবেন, নাম লিখবেন প্রতিষ্ঠানের এবং লিংক দিয়ে দিবেন। আমি মনে করেন এখানে ডাইনামিক দিয়ে দিলাম, ডাইনামিক আইটি ইনস্টিটিউট। ওকে, এখানে লিংক থাকলে লিংক দিয়ে দিবেন। আদারওয়াইজ এখানে কোলাবরেট একটা কি মানে আপনি অন্য কোনো কাজ করেন কিনা এখানে লিংক থাকলে লিংক দিয়ে দিবেন। আদারওয়াইজ এখানে দেওয়া দরকার নাই। তারপরে হচ্ছে এইখানে আই এম লুকিং ফর হেল্প উইথ, হ্যাঁ, তারপরে হচ্ছে আই এম কারেন্টলি লার্নিং, আপনি কি কি বর্তমানে শিখছেন বা পারেন, হ্যাঁ, এখানে দিয়ে দিবেন HTML5 কমা দিবেন, CSS 3 দিবেন, তারপরে বুটস্ট্র্যাপ দিবেন, BWPSTRAP বুটস্ট্র্যাপ 5। আমরা কি শিখছি, বুটস্ট্র্যাপ 5 শিখতেছি। তারপরে জাভা স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট, তারপরে jQuery jQuery, তারপরে হচ্ছে কি দিব, PHP, তারপরে দিব MySQL। ওকে, আপনি আরো ওয়ার্ডপ্রেস পারলে ওয়ার্ডপ্রেস দিয়ে দেবেন, WORDPRESS ওয়ার্ডপ্রেস। ওকে, দ্যাটস ইট। তারপরে এখানে অ্যাবাউট মি, আস্ক মি অ্যাবাউট, যদি আপনি জানতে চান হ্যাঁ এর সম্পর্কে, তাহলে এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখানে দিয়ে দেন যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, ওকে, আপনি এখানে কি করবেন, ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে আপনার পোর্টফোলিও লিংক তো আপনার আপাতত নাই, তাই না? আপনি যখন পোর্টফোলিও বানাই ফেলবেন তখন এই লিংকটা পরবর্তীতে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি কি ব্লগ করেন কিনা, হ্যাঁ, আপনার কোনো ব্লগের কোনো লিংক আছে কিনা, থাকলে দিয়ে দিবেন। আপনার এটা রিজিউম লিংক, আপনার এখানে কি থাকবে, সিভি, ওই যে আমি বললাম না যে সিভি তৈরি করবেন, এই সিভির লিংক এখানে আপনি কি করবেন, দিয়ে দিবেন। সিভির লিংক কি করবেন, দিয়ে দিবেন। এখানে কি করবেন, সিভির লিংক দিয়ে দিবেন। ওকে, সিভির লিংক দিয়ে দিবেন। যেহেতু আপাতত সিভি নাই, তাহলে কি করবেন, আপাতত সিভি আমরা কি করলাম, ফাঁকা রাখলাম। এখানে সিভির লিংক দিয়ে দিবেন। তারপরে এখানে স্কিল, আপনি কি কি স্কিল পারেন, আপনি PHP পারেন, জাভা স্ক্রিপ্ট পারেন, হ্যাঁ, টিক দিয়ে দিবেন, যেগুলো আপনারা পারেন টিক দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে পণ্ডিতি করে সবকিছু টিক দেওয়া দরকার নাই, বুঝতে পারছেন?
এটা ক্লায়েন্ট তো আপনাকে দেখবে। এখন আপনি এমন এক জিনিস টিক দিয়ে রাখছেন যেটা ক্লায়েন্ট আপনাকে আস্ক করলো যে এটা কাজ করে দিতে পারবেন, আপনি জীবনের নামই শোনেন না। ওই যে আমি অ্যাকাউন্ট খুলতে বলছি, আপনি অ্যাকাউন্ট খুলছেন, সব টিক দিছেন। হ্যাঁ, টিক দিতে তো আর পয়সা লাগে না, তাই না? ইচ্ছা মতো টিক দিছেন। এগুলো হলো প্রোগ্রাম। আপনি যেগুলা আপনার জানা আছে সেগুলো আমি দিব। আমি পিএইচপি জানি, জাভাস্ক্রিপ্ট জানি, তাই না? পাইথন কি জানেন? পাইথন যদি জানেন দিবেন, না থাকলে নাই। তারপর নেক্সটে আছে, এইখানে আপনি বুটস্ট্র্যাপ জানবেন, বুটস্ট্র্যাপ দিলাম। রেক জিএস জানেন? জানেন না। এইচটিএমএল জানেন? সিএসএস জানেন? দিলাম। ওকে, তারপরে এত নিজেকে জাহির করার প্রয়োজনীয়তা নাই, আপনি যেগুলা জানেন সেগুলাই দিবেন। আপনি নোট জেএস জানেন? এটা দিলাম। তারপরে এখানে নিচের দিকে আসি, দেখবেন হ্যাঁ আছে কিনা কোথাও। আপনি মাইস্কুয়েল জানেন? মাইস্কুয়েল আছে, মাইস্কুয়েল জানেন, হ্যাঁ। তারপরে এখান থেকে কিছু নাই আর। আপনি ইলাস্ট্রেটর জানেন? জানেন। আপনি পিএস জানেন? ফটোশপ জানেন? জানেন, দিয়ে দেন। ফিগমা জানেন? দিয়ে দেন, সমস্যা নাই। আর এগুলা নেক্সট জেএস জানেন? জানেন না। ওকে, আর কিছু দরকার নাই। এইখানে আপনি কি করবেন, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে গিটহাবের ইউজার নেম দিয়ে দিবেন। কি দিবেন স্যার? গিটহাবের ইউজার নেম। এখানে আমরা গিটহাবের ইউজার নেম সেভ করে রাখছিলাম না? এইটা আমাদের গিটহাবের ইউজার নেম, এটা গিটহাবের ইউজার নেম দিয়ে দিলাম। ওকে, টুইটারের ইউজার নেম দিবেন, তারপরে হচ্ছে লিঙ্কডইনের ইউজার নেম দিবেন, হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রামের বিহাইন্ড, হ্যাঁ, ফেসবুক, হ্যাঁ, যদি আপনার থেকে থাকে তাহলে সবগুলাই ইউজার নেম দিবেন। হ্যাঁ, আপাতত এখানে 6-7টা ইউজার নেম আপনি মাস্ট নো। যে জিনিসগুলা খুলবেন, টুইটার খুলবেন, ইনস্টাগ্রাম খুলবেন, তারপরে হচ্ছে ফেসবুক তো আছে, লিঙ্কডইন খুলবেন। ওকে, ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের এখানে ইউজার নেম দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে দিবেন। তারপরে আপনি অ্যাডঅনস, এখানে কি কি বাড়তি সুবিধা অ্যাড করতে চান কিনা আপনার গিটহাবে। আমি ডিসপ্লে ভিজিটর কাউন্ট, কতগুলা ভিজিটর আছে বা আসবে এটা আমি দেখব, তাহলে টিক দিয়ে দিব। গিটহাব টার্পি আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে গিটহাব প্রোফাইল স্ট্যাটাস কার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, ডিসপ্লে টপ স্কিল যদি দরকার হয় আমি এটা দিয়ে দিলাম, সমস্যা নাই। স্ট্যাটাস দিয়ে দিলাম। ওকে, টুইটারের সাথে থাকবে কিনা, হ্যাঁ আমি রাখতে চাচ্ছি, দিয়ে দিয়ে তারপরে কি করতে হবে, এখানে আর কিচ্ছুটি করার দরকার নাই। আপনি জাস্ট এইখানে জেনারেট রেডমি। ওকে, দেখেন আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার যেটা যেটা করলেন এটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে আপনি একটা কাজ করে নেবেন। আপনার এই যে গিটহাবে যাবেন, গিটহাবে যায় এখন আপনার ফার্স্ট কাজ হলো আপনাকে রিপ্রেজেন্টরি তৈরি করা। কি তৈরি করা? রিপ্রেজেন্টরি। আপনি যতবার রিপ্রেজেন্টরি তৈরি করবেন ওর সাপেক্ষে আপনি আপনার প্রজেক্ট গুলা কি করবেন, রিপ্রেজেন্টরিতে রাখবেন। কথা ক্লিয়ার? ওকে, এখান থেকে আপনি রিপ্রেজেন্টরিতে যাবেন। কোথায় যাবেন? এই যে রিপ্রেজেন্টরি আপনার নাই একটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিউতে চাপ দিবেন। কোথায় চাপ দিবেন? নিউ। আমি কোথায় গেছি, এই যে রিপ্রেজেন্টরিতে গেছি। তারপরে হচ্ছে নিউ। নিউতে যাওয়ার পরে আপনি একটা নাম দিবেন। আপনি রিপ্রেজেন্টরির নাম দিবেন আপনার ইউজার নেম অনুসারে। আপনার প্রথমটা কি থাকবে? আপনি প্রোফাইল রেডি করতেছেন না? আপনার প্রোফাইল রেডি করতেছেন, এই জন্য আপনার প্রোফাইলের নাম রিপ্রেজেন্টরি রাখলাম। ওকে, রাখার পরে নিচের দিকে আসেন। আপনি এটার ডিসক্রিপশন দিতে চান, আপনি চাইলে দিতে পারেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি দিয়ে দিলাম ওয়েব ডিজাইন, BESIGN, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। ওকে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। পিছন থেকে খেয়াল করেন সবাই। তারপরে অবশ্যই অবশ্যই একটা জিনিস এখানে আপনার দিতেই হবে, সেটা হচ্ছে অ্যাড রেডমি। এটা অফ অফ অবস্থায় আছে, তাই না? এটাকে
ক্লিক করে দেন, মানে অন করে দেন। অন করে দিয়ে ক্রিয়েট রিপ্রেজেন্টরি, দেখবেন যে আপনার নিমিষে একটা কি হয়ে গেছে, আপনার রিপ্রেজেন্টরি তৈরি হয়ে গেছে। দেখেন আপনার রিপ্রেজেন্টরির নাম কি, এই যে রেডমি এমডি, এটা আপনার কি রিপ্রেজেন্টরি। আপনি এইখানে যাবেন, কোথায় যাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরি আমি এখান থেকে প্রোফাইলে যাব। আমরা কোথায় যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে, এই যে প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পরে, প্রোফাইলে যাওয়ার পরে এখন এই যে এইখানে যাবেন, এই যে হাই হেয়ার এখানে আছে না, এইখানে এডিটরে যাবেন। এই যে এডিট, এডিট অপশন, এই যে পেন্সিলের মতো এডিট করবেন। এডিটে চাপ দিলাম। হ্যাঁ, এডিটে ক্লিক করার পরে আপনার যে জিনিসটা লাগবে এখন, এই যে এগুলো আছে না, এগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনি এটা ভ্যানিশ করে দেন, মানে বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেটা বানাইলাম একটু আগে, বানাইলাম না একটা জিনিস, এই যে কোথায় বানাইলাম, এই যে জেনারেট করলাম না, এটাকে আপনি কি করবেন, এই যে কপি করবেন। এই দেখা থেকে কপি, কপি করার পরে আপনার গিটহাবে এখানে এসে পেস্ট করবেন। কি করবেন স্যার, পেস্ট করবেন। পেস্ট করার পরে কমিট চেঞ্জ, কি করবেন, কমিট চেঞ্জ। ওকে, কমিট চেঞ্জ করলাম। এখন এখান থেকে কমিট চেঞ্জ। এখন যদি আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যাই আমি, এখান থেকে আপনি চলে যাবেন প্রোফাইল। প্রোফাইল থেকে দেখেন এই যে যে সমস্ত বিষয় আপনি ইতিমধ্যে তৈরি করছেন সবগুলা এখানে দেখতে পাচ্ছেন। দেখছেন, আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করা হয় না এখনো। এগুলা আপনি কি করবেন, আমি যেভাবে যেভাবে বলছি অ্যাড করার জন্য, ওইখানে কি করবেন, অ্যাড করে দিবেন। আশা করি এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এখন এটা উপরে একটা কি দিবেন, ব্যানার দিবেন। একটা কি দিবেন, ব্যানার দিবেন। একটা ব্যানার ক্রিয়েট করতে হবে। আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন, পারেন, তারা ইলাস্ট্রেটর দিয়ে বানাইলেন। আর যারা পারেন না, তারা ক্যানভা দিয়ে বানাবেন। হ্যাঁ, এআই দিয়ে বানাবেন, এগুলা বানানো যায়। আমি ফার্স্ট অফ অল কি করতেছি, আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে আমি এখানে একটা মাপ দিবেন 1080 বাই 270, 1080 বাই 270 ই থাকবে, আপনার ক্যানভা থাকবে, মানে একটা আউটপুট নেবেন একটা। ওকে, একটা আউটপুট নিয়ে পরে আপনি ওখানে আপনার মতো ডিজাইন করে নেবেন। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, আমি একটা সিম্পল ডিজাইন করে দিব, একটা সিম্পল ডিজাইন। কি ডিজাইন, সিম্পল ডিজাইন। আমি এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ দিব। আচ্ছা, এখানে আমি নাম দিব হচ্ছে 1080 আছে উইথ, আমি দিলাম 270। হ্যাঁ, 270 দিলাম। এখানে যা আছে তাই থাকবে। হ্যাঁ, কি দিব, ওগুলা কিছু লাগবে না। ওকে, এখন আমি এটাকে কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এটা আমাদের কি আউটপুট, এটা কি আমাদের আউটপুট। এখানে আমরা কি করব, ডিজাইন করব, তাই না? এটা কি করব, ডিজাইন করব। আপনি ফার্স্ট অফ অল এখানে আপনার নাম লিখবেন, আবু হানিফ। কি লিখবেন, আবু হানিফ লিখবেন, আবু হানিফ। এই যে আমি এখানে কি করলাম, আবু হানিফ দিলাম। দেওয়ার পরে আপনি পদবী কি, আপনি মনে করেন ওয়েব, DESIGN, ওয়েব ডিজাইনার। কি দিলেন, ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার দিলাম। ওকে, এখানে রাখলাম। তারপরে আপনি এখানে একটু স্টাইল করেন। আপনি এখান থেকে কি করলেন, একটা রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটু স্টাইল করে দিলেন এবং একটা কালার দিয়ে দেন। আমি একটা ব্লু টাইপের কালার দিয়ে দিলাম। ওকে, এটাকে একটু, এটাকে একটু মানে রেডিয়াস করবেন। বর্ডার রেডিয়াস শিখাইছিলাম না, বুডিস্টামে এখানে বর্ডার রেডিয়াস করা যায়। যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একটু বর্ডার রেডিয়াস করবেন। এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হলো এখানে একটা কি করা, ছবি এড করা। এখানে একটা কি করা, ছবি এড করা। আমরা আবু হানিফের ছবিটা আমরা এখান থেকে কি করব, আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। এখন এটাকে একটু কি করব, বড় করব। বড় করার পরে আমি ছবিটাকে কি করব, একটু গোল করব। তাহলে এখান থেকে আমি ইলিপস নিব, ইলিপস টুলের সাহায্যে
শিফট এবং কন্ট্রোলের সাহায্যে ধরবো, আমি এইটুক রাখবো। এখন আমি এই দুটাকে সিলেক্ট করে ছবি এবং অবজেক্টটাকে সিলেক্ট করে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক নিয়ে আমি এখানে কি করব, এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম, একটু ছোট করে নেই। ওকে, ক্লিয়ার? এটা আপনার কি ছবি, এটা কি আপনার ছবি। আপনি যদি এখানে আরেকটু নিতে চান যে আমি এখান থেকে কি করব, একটু বর্ডার নিব, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আপনি এটাকে কি করেন, একটা কালার দিয়ে দেন। আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম না, এটারে পিছনে দিতে হবে, আমাদের সামনে আছে, তাহলে এটা রাইট বাটন ক্লিক করব এই ছবির উপরে, এই অবজেক্টের উপরে, অ্যারেঞ্জ থেকে কি সেন্ড টু ব্যাক। ওকে, এরকম একটা ডিজাইন হয়ে গেছে। আপনি এটাকে কি করবেন, এইভাবে রেখে দিবেন, এইখানে রেখে দিবেন। এইখানে আপনার কি, আপনি কি কি কাজ পারেন, আপনি কি কি পারেন কি কি পারেন না এখানে লিখে দিবেন, ঠিক আছে? বা আইকন গুলা দিয়ে দিবেন, কি করবেন, আইকন গুলা দিয়ে দিবেন। আমি মনে করেন একটা বা দুইটা আইকন অ্যাড করে দেই, আমি 3টা আইকন অ্যাড করে দিব এখানে। আমি দিয়ে দিব হচ্ছে HTML5 আইকনটা কি করব, অ্যাড করে দিব HTML5 আইকন। এখান থেকে আমরা এই যে এই আইকনটা কি করব, অ্যাড করে দিব। ওকে, এটাকে আমরা ডাউনলোড দিব এখন। হ্যাঁ, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা সেভ করব। সেভ করব কোথায়, ডেস্কটপে। ডেস্কটপে যায় আমি গিটহাবের ভিতরে HTML দিয়ে সেভ দিলাম। জাস্ট এইটুকুই, HTML দিয়ে কি করলাম, সেভ দিলাম। লক্ষ্য করেন, তারপরে এখানে আপনি CSS নাম দেন, কি দিবেন, CSS। তাহলে CSS আইকনটা আমরা কি করব, এখন ডাউনলোড করব। এটা কি CSS আইকন, এটা কি CSS আইকন। ওকে, আমি এটাকে সেভ দিব, আমরা CSS দিয়ে দিলাম। ওকে, আমরা এখন কি করব, আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। বুটস্ট্র্যাপ আইকন, BWT বুটস্ট্র্যাপ আইকন। আমরা বুটস্ট্র্যাপ আইকনের মধ্যে আমি এই আইকনটা দেই, এটাকে আমরা কি করব, এখন সেভ দিব। ওকে, আপাতত আমি 3টা জিনিস সেভ দিলাম, 3টা জিনিস সেভ দিলাম। এখন ওই 3টা জিনিসকে আমি এখানে ইনক্লুড করব। তাহলে আমার ফোল্ডারের মধ্যে যাইতে হবে, ফোল্ডারটা কোনটা, এটা আমাদের ফোল্ডার। এই 3টাকে ধরবো আর আমি আমার কোথায় নিয়ে যাব, ইলাস্ট্রেটরে নিয়ে যাব। ওকে, এখন এটারে আলাদা আলাদা করতেছি, দেখেন এটা ছোট করে নেই সবগুলা, শিফট এবং কন্ট্রোলের সাহায্যে কি করব, ছোট করব। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, আমরা টেস্ট করি যদি। ওকে, ইমেজ ট্রেসিং করলাম। হ্যাঁ, ইমেজ ট্রেসিং করলে এটাকে আমরা ফেলে দিলাম একটু। ওকে, ওকে, এরকম আছে। হ্যাঁ, ওকে, এখন এটারে আমরা কি কি করব, কালার দিব। আমাদের এই কালারটা দিয়ে দিয়ে আপাতত একটু হলুদ টাইপের, না কাঠালি ধরনের কালার ছিল। ওকে, এইটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরো একটু ছোট করি, এটাকেও আরো ছোট করি। এখন আমি ধারাবাহিকভাবে রাখবো এটা। আমি প্রথমে HTML রাখবো, তারপরে CSS3 রাখবো, তারপরে বুটস্ট্র্যাপ রাখবো, এই যে HTML। এখন এটাকে আমি সোজা করি একটু। আচ্ছা, এটাকে আমরা অ্যালাইনমেন্ট দেই। অ্যালাইনমেন্ট আমি এটা গ্রুপ করে দিলাম। ওকে, কন্ট্রোল জি দিয়ে আমরা কি করলাম, গ্রুপ করলাম, এইখানে দিয়ে দিলাম। স্যার আমার কাজ ঠিক আছে, আপনি তো গ্রাফিক্স এক্সপার্ট, ঠিক আছে না? ওকে, এখন আমি এখানে রেখে দিলাম। আমি হালকা একটু ডিজাইন করব, কি স্যার, হালকা একটু ডিজাইন করব। আমি এখানে একটু হালকা ডিজাইন করি। তার আগে আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। নিচে একটা কি দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমি এখানে কি করব, একটা রেক্টেঙ্গুলার নিয়ে আমি এটার বরাবর
আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটা উপরে আছে না, ব্যাকগ্রাউন্ডটা থাকবে কি সাদা। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এনএস টু সেন্ড টু ব্যাক পিছনে নিয়ে গেলাম। এখন এটা আমি কালার দিয়ে দেব সাদা। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? এখন আমি পেন টুলের সাহায্যে একটু ডিজাইন করব আমার মতো করে। হ্যাঁ, এরকম একটা কি করলাম, একটু ডিজাইন করে নিলাম। এরকম একটা কি করলাম, ডিজাইন করলাম। আমি কালো এই কালার দিচ্ছি। ওকে, এখন এটারে কি করব, পিছনে নিয়ে যাব। এনএসটো সেন্টু কি করব, ব্যাক। কিন্তু আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে না, এটার আবার পিছনে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, এনএসটো সেন্টু ব্যাক। ওকে, এখন এটারে আমি অপাসিটি কি করব, একটু কমাই দিব। অপাসিটি হালকা একটু শেডো শেডো দেখা যাবে। ওকে, এখন আমি এটারে কি করব, আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি গ্রুপ করব। এখন আমি এটারে সেভ দিব। আমি সেভ দিব হচ্ছে ডেস্কটপে গিটহাব। এখানে দিয়ে দেই হচ্ছে কি গিটহাব ব্যানার। হ্যাঁ, বা আমি আমার নাম দিয়ে দেই। হ্যাঁ, এ বি ই বাবু হানিফ, HANIF। আপনাকে এটাকে কি করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। এটা কি করতে হবে, অপটিমাইজেশন। ওই যে আমরা ছবিটা অপটিমাইজেশন করছিলাম না, সেম ভাবে আপনাকে কি করতে হবে, এটারে অপটিমাইজেশন করতে হবে। রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যান। প্রপার্টিসে যায় ডিটেলসে যাবেন। এইখানে আপনি কি করবেন, নাম দিবেন আবু হানিফ, HANIF হানিফ। হ্যাঁ, এটা 3 স্টার দিয়ে দেন, 5 স্টার দিয়ে দেন, ট্যাগ দিয়ে দেন ওয়েব ডিজাইন। তারপরে কি, ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। ওকে, তারপরে হইলো আপনি সেভ দিয়ে দেন। ওকে ওকে, এখন আমি এটাকে কি করব, আমি এখানে অ্যাড করে দিব। ওই যে আমি এই যে নাম আছে না আবু হানিফ, এর উপরে অ্যাড করব। তাহলে আপনার এডিটে যান, এই যে পেন্সিলে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে আসছে না, আসছে কিনা, এই যে এডিটে যান, আসছে। এইখানে একটু নিচে কি করবেন, একটু নিচে নামাই দিবেন। নিচে এই জানটা দিয়ে নিচে নামাই দিলাম। এখানে আমরা আইএমজি ইমেজ ট্যাগ নিলাম, SRC সোর্স নিলাম। সোর্স নিয়ে এইখানে আমাদের কি করতে হবে, লিঙ্ক দিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে, লিঙ্ক দিতে হবে। আমাদের তো লিঙ্ক নাই, এটা অনলাইন থেকে নিতে হবে। সো আমরা একটা কাজ করি, গুগল ড্রাইভে রাখি। কি কোথায় রাখবো, গুগল ড্রাইভে রাখবো। আমরা আমরা এইখানে 9 ডট এখানে ক্লিক করব। তারপর এখানে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভ উপরে এই যে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে আমরা কি করব, এখন আমরা এটাকে রাখবো। আমরা নিউতে যাব, নিউ থেকে আমরা কি করব, নিউতে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা নিউ না, আমরা সরাসরি আপলোড করে দেব। কি করব, আপলোড করে দেব। আমরা এখানে আপলোড করব। দেখেন আমাদের কি আছে এইখানে, এই যে ফাইল আপলোড। আমরা কোথায় ক্লিক করছি, এই নিউ থেকে ফাইল আপলোড। আমাদের ছবিটা কি এটা না, এইটাকে জাস্ট ক্লিক করে ওপেন দিব এবং একটু ওয়েট করব। দেখবেন যে আমাদের এটা হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেছে। এই যে এটা আমাদের কি, এটা আমাদের ছবি, তাই না? আমরা শেয়ারে যাব। কোথায় যাব, শেয়ারে যাব। এই যে শেয়ার, এই শেয়ার থেকে আমরা এই যে রেস্ট্রিকশনে যাব। এখান থেকে আমরা এনি ওয়ান উইথ দা লিঙ্ক ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এটা অবশ্যই ভিউয়ার থাকবে, কি থাকবে,
এডিটর বা আর কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, ভিউয়ার থাকবে। আপনি এখানে লিঙ্ক, এই যে কপি লিঙ্ক ক্লিক করবেন এবং ডান। তারপর আপনি এইখানে নিয়ে এই যে সোর্সে এটা পেস্ট করে দিবেন, দিয়ে এটাকে কমিট করে দিবেন এবং কমিট চেঞ্জ। ওকে, এখন যদি আমরা এটাকে যদি আমরা দেখতে চাই, হ্যাঁ আমরা যদি এখন দেখতে চাই দেখেন এখানে আছে কিনা ছবিটা, আমরা প্রোফাইলে যাই, আমরা প্রোফাইলে যাই। আচ্ছা, ছবিটা আমাদের কি এখানে আসে নাই, ছবিটা কি আসে নাই, কেন আসে নাই একটু দেখি, লিঙ্কটা পাচ্ছে না আমাদের, কি এটা লিঙ্ক পাচ্ছে, লিঙ্ক পাচ্ছে, লিঙ্ক পাচ্ছে না। তাহলে এইটা লিঙ্ক আমাদের কি করতে হবে, আমি অন্য একটা ছবি নিয়ে আসি, লিঙ্কডইন থেকে আমার একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, এর তো লিঙ্ক অ্যাকাউন্ট নাই, তাই না? এর তো কোনো লিঙ্ক অ্যাকাউন্ট নাই, তাহলে এটা কি করতে হবে, আমার আমার ইয়েটা নামাইতে হবে এখন। হ্যাঁ, নিয়ে আসতেছি, লিঙ্কডইনে গেলাম, আমার লিঙ্কডইনে গেলাম, এখানে দেখি আমার প্রোফাইলের নাম, কি নামে সেভ করছি সেটা, আচ্ছা এখানে একটা কাজ করলে হবে, আরো কোনো ব্রাউজারে যাই, হ্যাঁ আমি অন্য কোনো ব্রাউজারে যাই, এখান থেকে আমারটা লগ ইন করি মেইল অ্যাড্রেস, হ্যাঁ আমার মেইল অ্যাড্রেসটা লগ ইন করি, তাহলে এখানে সবকিছু পাবো আমরা। দেখেন আমি আবার লগ ইন করতেছি ওই যে প্রথমবারের মতো, এই যে আমরা সাইন ইনে যাব, হ্যাঁ আমার মেইল অ্যাড্রেস লগ ইন করতেছি। ওকে, আমি নেক্সটে গেলাম, পিছন থেকে কিভাবে লগ ইন করতে হয় যেন বারবার না বলতে হয়। আচ্ছা, আমি লগ ইন করে ফেললাম, আমার মেইল অ্যাড্রেসটা, এখানে আমরা ভেরিফিকেশন কোড আসবে আমার একটা, হ্যাঁ এখানে স্কিপতে যাব, ওকে আমরা মেইল অ্যাড্রেসে প্রবেশ করলাম। এখন আমি লিঙ্কডইনে যাব, কোথায় যাব স্যার, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন এখানেই চলে আসছে অটো, এখানে ক্লিক করি। আচ্ছা, লিঙ্কডইন, ওকে এখানে ঢুকবো। এখন আমি আমার লিঙ্কডইনে প্রবেশ করব, কোথায় প্রবেশ করব, লিঙ্কডইন প্রোফাইলে প্রবেশ করব। এখানে আমরা এই যে কন্টিনিউ উইথ মাইক্রোসফট, অটোমেটিকলি মনে হয় প্রবেশ করাই দিতেছে নাকি। আচ্ছা ওয়েট করি, এই যে আমার লিঙ্কডইন প্রোফাইলে আমরা চলে আসছি, তাই না, আসছে না বলেন, আসছে, আসছে না বলেন। এই যে আমরা এখন কোথায় যাব, আমাদের প্রোফাইলে যাব, দেখেন আমরা আমাদের প্রোফাইলে যাব, এই যে এখানে ক্লিক করব, এই যে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইল আছে, এরকম প্রফেশনাল মানের কি ছবি দিতে হবে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আপনি এখান থেকে এই যে লিঙ্ক, কথা বললেন না, এই কথা বললেন না, এখানে কপি ইমেজ লিঙ্ক,
নিয়ে তারপরে কি ওইখানে দিয়ে দিব কোথায়, ওই আমাদের গিটহাবের এই যে লিঙ্কের ভিতরে। এতক্ষণ তো পাইলো না তাই না, এখন কি পাবে, এখন কি পাবে এসআরসি। এখন আমি এটাকে কমিট করলাম, কমিট চেঞ্জ আসছে। এখন যদি আমরা প্রোফাইলে যাই, আবু হানিফের প্রোফাইলে, তাহলে সুন্দর মতো করে একটা আমার চলে আসছে প্রোফাইল। না আপনার তো ইয়ে গুগল ড্রাইভ থেকে আসতেছে না। ওকে, তাহলে আপনার প্রোফাইল মোটামুটি কি কমপ্লিট। আপনার সোশ্যাল মিডিয়া গুলা অ্যাড করে নিতে হবে এখন। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই প্রোফাইল পর্যন্তই রাখলাম।